লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকে রাজ্যে প্রথম রাজনৈতিক সংঘর্ষ কোথায় হয়েছিল? কোচবিহারে। এরপর একের পর এক ঘটনা, রাজনৈতিক সংঘর্ষে রক্ত পর্যন্ত ঝরতে দেখেছি আমরা কোচবিহারে। সেই কোচবিহারে মেগা প্রচার আগামীকাল। কোচবিহারে বিজেপির মুখ নরেন্দ্র মোদী, অন্যদিকে তৃণমূলের মুখ মমতা, অর্থাৎ মোদী বনাম মমতা কোচবিহারের মাটিতে। বৃহস্পতিবার কোচবিহারের লোকসভা ভোটের প্রচারে দুই হেভিওয়েট, আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আবির এবং ভেঙ্কটেশ্বর। অবশ্যই এই কোচবিহার আসন যদি দেখতে হয় তাহলে তো বিজেপির জেতা আসন। কোথাও কোচবিহারে বিজেপির স্ট্র্যাটেজি হচ্ছে নিজের জায়গাটাকে একেবারে আগের মতন বজায় রাখা, তৃণমূলের কাছে কোথাও সেই জায়গাটা ছিনিয়ে নেওয়া, কোচবিহার আসনটা ছিনিয়ে নেওয়া। আমি সবার প্রথমে তাহলে আবির থেকে একটু শুরু করি। আবির, স্বাভাবিকভাবে তৃণমূলের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ কোচবিহার। এই কোচবিহারকে ছিনিয়ে নেওয়ার জন্য কালকের এই সভা কতটা গুরুত্বপূর্ণ, কি কি বার্তা দেওয়া হতে পারে? প্রথমত হচ্ছে যে কোচবিহারের যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করবেন আর যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সভা করবেন তার মাঝের দূরত্ব 30 কিলোমিটারের কাছাকাছি। তবে এই 30 কিলোমিটার দূরত্বের মধ্যে রাজনৈতিক উত্তাপ প্রাকৃতিক উত্তাপের মতোই এই মুহূর্তে গোটা লোকসভা জুড়ে কার্যত অনুভব করতে পারা যাচ্ছে। তুমি জানো যে কোচবিহার জেলা জুড়ে অন্তত 2019-এ লোকসভা নির্বাচনে বিজেপি ভালো ফল করার পর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই লোকসভা আসন বা এই জেলাতে ভালো ফল করার চেষ্টা তারা শুরু করে এবং 2021-এও দেখতে পাওয়া যায় যে কোচবিহার জেলাতে তৃণমূল কংগ্রেস বিজেপির তুলনায় কম সংখ্যক আসন পেলেও তারা এই জেলাতে তারা বিধায়ক পায়। পরবর্তী সময় বিধানসভা যে উপনির্বাচন সেই আসনও তারা কোচবিহার থেকে তারা জয়লাভ করে নিতে পেরেছিল এবং বিভিন্ন সময় রাজনৈতিকভাবে তৃণমূল বনাম বিজেপির যে রাজনৈতিক লড়াই লক্ষ্য করতে পারা গেছে তার মধ্যেও কোচবিহার অন্যতম সারিতে ছিল। লোকসভা বা বিধানসভার প্রেক্ষাপট যদি বাদ দেওয়া যায় তাহলে স্থানীয় স্তরের যে নির্বাচন রয়েছে সেখানে তৃণমূল কংগ্রেসের ফল যথেষ্ট ভালো। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস একেবারে প্রচারের ক্ষেত্রে নিচু তলায় ব্লক স্তরগুলোতে সব থেকে বেশি জোর দিচ্ছে। যে জায়গাতে আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় সভা করবেন মাথাভাঙা বিধানসভার মধ্যে গুমানির হাট এবং যে রাজবংশী ভোট এই মাথাভাঙা বিধানসভাতেও রয়েছে। একদম সেই বিষয়টা নিয়ে আবির আমি আসবো, সেই বিষয়টা নিয়ে আমি আবির অবশ্যই আসবো। ভেঙ্কটেশ্বর, সত্যি গরমে প্রচন্ড অসুবিধা হচ্ছে, কিন্তু এই গরমের মধ্যে যে কথাটা আবির বললো যে ভোটের বাগবিতণ্ডা, ভোটের উত্তাপও কিন্তু দ্বিগুণ হচ্ছে, কিন্তু সেই ভোটের উত্তাপে কোথাও তো বিজেপির একটা একটা ভালো জায়গা কোচবিহারে, কিন্তু সেই কোচবিহারেই আমরা উদয়ন ভার্সেস নিশীথ প্রথম থেকে দেখে আছি লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর, এবং কোথাও বিজেপির কোথাও একটু ভালো জায়গায়, কারণ যে ভোট কথাটা বলছিল রাজবংশী ভোট, সেটা তো আমি অবশ্যই তৃণমূলে পাল্টা যাবো, কিন্তু সেই বিষয়টা তো অনেক আগে থেকেই বিজেপি নজরে রেখেছে। তারা তো অনেক আগে থেকেই রাজবংশী ভোটটা নিজেদের ঝুলিতে রাখতে চাইছে, যে কারণে নিশীথ প্রামাণিক, যে কারণে অনন্ত মহারাজকে রাজ্যসভা সাংসদ করা হলো। সেক্ষেত্রে আগামীকালের প্রধানমন্ত্রীর সভা, এই সভা কতটা গুরুত্বপূর্ণ এবং কি কি আলাদা বার্তা দেওয়া হতে পারে যেখানে কোচবিহারের মানুষ আলাদা কিছু শুনতে পারবেন? দেখো শর্মিষ্ঠা, রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আগামীকালকে রাজনৈতিক দুটি সভা, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমি এখন যেখানে রয়েছি রাসমেলা ময়দান, সেখানেই প্রধানমন্ত্রী কালকে বিকেল 4টের সময় তিনি বক্তব্য রাখবেন। তুমি জানো যে উত্তরবঙ্গকে আলাদা চোখে দেখছে গেরুয়া শিবির, বিশেষ করে বিশেষ নজর দিয়েছে, কারণ 2019-এর যদি লোকসভা নির্বাচনের ফলাফল দেখা যায় সেখানে কিন্তু বিজেপি তারা সমস্ত লোকসভা কেন্দ্রে ভালো ফল করেছিল। ফলে বিজেপির কাছে কিন্তু এখন একটা চ্যালেঞ্জ যে উত্তরবঙ্গের এই আসনগুলোকে ধরে রাখা। অন্যদিকে কোচবিহার, যে উত্তরবঙ্গের অন্যতম কেন্দ্র হচ্ছে কোচবিহার, সেখানেই কাল প্রধানমন্ত্রী আসছেন এবং প্রধানমন্ত্রী এসে সেখানে বক্তব্য রাখবেন। আমরা দেখেছি কয়েকদিন আগেই তিনি শিলিগুড়িতে এসেছেন, বক্তব্য রেখেছেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে তিনি গিয়েছেন, সেখানে একদিকে যেমন শাসক দলকে নিশানা করেছেন, পাশাপাশি প্রধানমন্ত্রীর মুখে আমরা শুনতে পেয়েছি সন্দেশখালির প্রসঙ্গও। সেই জায়গায় দাঁড়িয়ে কোচবিহারের মাটিতে দাঁড়িয়ে একেবারে ভোটের মুখে প্রধানমন্ত্রী কি বার্তা দেন বা তিনি কোন ইস্যুগুলোকে সামনে রেখে একেবারে তিনি রাজনৈতিক সমাবেশে বক্তব্য রাখেন সেদিকে নজর তেমন রয়েছে। পাশাপাশি কোচবিহার লোকসভা কেন্দ্র নিজেদের দখলে রাখতে মরিয়া কিন্তু গেরুয়া শিবির, তারা আশাবাদী কোচবিহার তাদের দখলেই থাকবে এবং তাদের অন্যতম ইস্যু হচ্ছে বা হাতিয়ার হচ্ছে শাসক দলের দুর্নীতির অভিযোগ এবং রাজবংশী সম্প্রদায়ের তাদের সমর্থন। এই দুটোকে সামনে রেখেই কোচবিহার তারা নিজেদের দখলে রাখতে মরিয়া। সেই জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী কোচবিহারে আসছেন,
যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারের মাটিতেই সভা করবেন, বেশ। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে বলা যেতেই পারে আগামীকালকে দুই রাজনৈতিক হেভিওয়েটের যে রাজনৈতিক কর্মসূচি তা নিয়ে উত্তপ্ত বাড়বেই। সেখানে প্রধানমন্ত্রী এই কোচবিহারের মাটি থেকে কি বার্তা দেন একদম সেদিকে সেদিকে তো নজর রয়েছে। অবশ্যই আমরা নজর রাখবো যে আলাদা করে কি বার্তা দেওয়া হয়। আবির, এই জায়গাতে রাজবংশী ভোটের দিকে প্রত্যেকটা রাজনৈতিক দলের নজর। তো যেমন বলা হলো যে হ্যাঁ, অনেক আগে থেকে বিজেপির পক্ষ থেকে নানা স্ট্র্যাটেজি নেওয়া হচ্ছে, কিন্তু তারা যথেষ্ট আত্মবিশ্বাসী, এই আসন তারা ধরে রাখবেন। কিন্তু তৃণমূলের কাছে তো ছিনিয়ে নেওয়ার লড়াই, যে কারণে এতদিন ধরে আমরা বেশ কন্টিনিউয়াস কিছু প্রসেস দেখেছি। রাজবংশী রাজবংশীদের ভাষাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া, রাজবংশী সম্প্রদায়কে বিশেষভাবে গুরুত্ব দেওয়া। তো সেই ক্ষেত্রে সেই জায়গা থেকে কি বার্তা দেওয়া হতে পারে, বা আলাদা আলাদা কি ফ্যাক্টর হতে পারে কোচবিহারের মাটিতে ভোটের সময়? দেখো, কোচবিহারের ভোটের নিয়ন্ত্রক রাজবংশী ভোট যাদের দখলে যাবে তারাই এই আসন জিতবে। কোচবিহারের ক্ষেত্রে 42% ভোট রাজবংশী ভোট রয়েছে। তৃণমূল কংগ্রেস তাই প্রচারের ক্ষেত্রে রাজবংশীদের মধ্যে সব থেকে বেশি তারা গুরুত্ব দিচ্ছে। পার্থিব চয়নের ক্ষেত্রেও সেটাকে লক্ষ্য করতে পারা গিয়েছে। এই যে 42% ভোটের মধ্যে কথা রাখেছে, কথা রাখিনি, এই বিভাজন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রচারে তোলা হচ্ছে। এবং এই ক্ষেত্রে দাঁড়িয়ে দুটো বিষয়, এক হচ্ছে ভাষার স্বীকৃতি, কালচারাল ভোট, দ্বিতীয়ত হচ্ছে যে নারায়ণী সেনা যে ব্যাটালিয়ন। তৃণমূল তাদের বক্তব্যে বলছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ বা নিশীথ প্রামাণিক তারা বিভিন্ন সময় ধরে নারায়ণী ব্যাটালিয়নের মাধ্যমে নিয়োগ, ভাষার স্বীকৃতির কথা বিভিন্ন সময় বলেছেন, যদিও তারা সেই প্রতিশ্রুতি পূরণ করতে পারেননি। তৃণমূল যেটা বলার চেষ্টা করছে সেটা হচ্ছে যে নারায়ণী ব্যাটালিয়নে নিয়োগ থেকে শুরু করে কালচারাল বোর্ড তৈরি করে দেওয়া, সেই কাজ তারা করে উঠতে পেরেছে। আর দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে যে সাম্প্রতিক সময় উত্তরের বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহারের যে কতকগুলি জায়গাতে সভা হয়েছে তার প্রত্যেকটা জায়গায় রাজবংশীদের জন্য কি কাজ হয়েছে তার ঢালাও প্রচার তৃণমূল কংগ্রেস করেছে। ফলে এই ভোট যাদের দিকে যাবে তারাই কোচবিহার আসন নিজেদের দখলে রাখতে পারবে। একদম, এই রাজবংশী যেহেতু সবথেকে বড় ফ্যাক্টর, সেক্ষেত্রে বংশীবদন বর্মন তিনি কিন্তু বলছেন যা করা তৃণমূল কংগ্রেসই করেছে সেটা সাধারণ মানুষ ভালো মতন জানে, রাজবংশী সম্প্রদায়ের মানুষ ভালো মতো জানেন। একবার শুনি তার বক্তব্য। মাননীয় মুখ্যমন্ত্রী রাজবংশীর জন্য যা করেছেন, রাজবংশী উন্নয়ন বোর্ড, রাজবংশী ভাষা একাডেমি, রাজবংশীতে অর্গানাইজ 200টা প্রাইমারি স্কুলের অনুমোদন, বিজেপি সরকার একচুল পরিমাণও করেননি। তার জন্য মানুষ বুঝে গেছে যে তৃণমূলেই যা করবে রাজবংশীদের জন্য, বিজেপি করার মানসিকতা নেই। রাজবংশীর ভোট তৃণমূল অবশ্যই পাবে। বংশীবদন বর্মনের বক্তব্য শুনলাম ভেঙ্কটেশ্বর, কিন্তু সেক্ষেত্রে তো অনেক আগে থেকে একটা বিশেষ স্ট্র্যাটেজি নিয়েছিল বিজেপি, নিশীথ প্রামাণিককে প্রার্থী করা এবং অনন্ত মহারাজ তাকে রাজ্যসভার সাংসদ করা। কিন্তু কয়েকদিন আগে কিন্তু অনন্ত মহারাজ সেও ক্ষোভ প্রকাশ করেছে যে তাকে সেভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে না। সেটা কোথাও ব্যাকফুটে যাবে না তো, মানে রাজবংশী ভোটটা কোথাও একটা সমস্যা তৈরি করবে না তো বিজেপির কাছে? দেখো, অনন্ত মহারাজের যে বক্তব্য, সেই বক্তব্য নিয়ে রীতিমতো অস্বস্তিতে পড়েছিল গেরুয়া শিবির। সেই জায়গায় দাঁড়িয়ে কোচবিহার লোকসভা কেন্দ্র তুমি যদি দেখো, সেখানে হচ্ছে রাজবংশীদের ভোট একটা বড় ফ্যাক্টর। এবং রাজনৈতিক পর্যবেক্ষকরা যেটা মনে করছেন যে রাজবংশীদের সমর্থন যাদের দিকে যাবে তারাই কিন্তু বাজিমাত করবে। সেই জায়গায় পরিসংখ্যান যেটা বলছে 2019-এর নির্বাচন, সেই পরিসংখ্যান 2024-এর নির্বাচন আর কয়েকদিন পরেই কোচবিহারে হবে, সেখানে কিন্তু রাজবংশীদের মধ্যে তাদের যে বিজেপির প্রতি যে আস্থা, সেই আস্থা কিন্তু অনেকটাই তারা হারিয়েছে, এমনটাই কিন্তু শাসক শিবির বলছে। যদিও বিজেপি নেতৃত্ব তাদের যেটা দাবি যে শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস রাজবংশীদের যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি তারা রক্ষা করেনি। অন্যদিকে শাসক দল তারাও কিন্তু পাল্টা বিজেপি যে 19 সালে রাজবংশীদের নিয়ে যে ইস্যু বা যে বিষয়গুলো বার্তা দিয়েছিল বা প্রতিশ্রুতি দিয়েছিল, বিজেপিও কিন্তু রক্ষা করেনি। যদিও শেষ পর্যন্ত বিজেপি শিবির তারা কিন্তু আশাবাদী যে রাজবংশী যে ভোট অর্থাৎ রাজবংশীদের ভোট তাদের সমর্থনেই থাকবে, তাদের সমর্থনে থাকবে, তাদের ঝুলিতেই থাকবে। যে কারণে বিজেপি বিধায়ক তিনি বলেছেন যে বিজেপি তো সবকিছুই করেছে, কিন্তু তৃণমূল যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি কোনোটাই পূরণ হয়নি রাজবংশীদের। শুনি তার বক্তব্য। তৃণমূল কিসের ভিত্তিতে বলছে যে রাজবংশী ভোট বিজেপির সঙ্গে না থেকে এবারে তৃণমূলের সঙ্গে যাবে? রাজবংশীদের যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোন প্রতিশ্রুতিটা পালন করেছে? একটিও করেনি। ওরা রাজবংশী ভাষাভাষী মানুষদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি করবার জন্য একটি ভাষার দুটো ভাগ করলেন।
রাজবংশী ভাষা কামতাপুরী ভাষা শুধুমাত্র ভোটের রাজনীতি করবার জন্য রাজবংশী ভাষাভাষী মানুষদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবার জন্য এটা করেছে।